আসসালামু আলাইকুম। ভারত কি প্রতিশোধ নিতে পারবে নাকি পাকিস্তান শক্তভাবে প্রতিরোধ করবে? হ্যাঁ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের কথা কি মনে আছে? ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেবার মোহাম্মদ আমির এবং হাসান আলীর কি দুর্দান্ত বোলিং বেলকি! সেই বোলিং বেলকিতে একদম কুপোকাত হয়ে যায় ইন্ডিয়া। ইন্ডিয়া আমরা জানি বৈশ্বিক কোনো টুর্নামেন্টে সবসময় তাকে হট ফেভারিট এবং সেখানে পাকিস্তানকে পাত্তাই দেয় না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হয়েছিল ব্যতিক্রমী ২০১৭-তে। সেবার তারা হেরেছিল পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে। আর সেই ফাইনাল ম্যাচ জয়ের মাধ্যমে সরফরাজ আহমেদ পাকিস্তানের ক্যাপ্টেন, তৎকালীন ক্যাপ্টেন লিখেছিলেন ইতিহাস, বলেছিলেন, করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন যে পাকিস্তান বৈশ্বিক কোনো টুর্নামেন্টেও ভারতকে হারাতে পারে। তবে সেই ১৭-এর পর এবার ২৫ প্রায় ৮ বছর। এখন কি সেই মধুর প্রতিশোধটা নিতে পারবে ভারত নাকি আবারও শক্ত হাতে ভারতকে প্রতিরোধ করে পাকিস্তান থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার দৌড়ে? কারণ এই ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য, কারণ তারা ফার্স্ট ম্যাচে হেরে বসে আছে নিউজিল্যান্ডের কাছে, যে নিউজিল্যান্ডের সাথে তারা ত্রিদেশীয় সিরিজেও হেরেছিল। সেই নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায় নাই। এখন তাদের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত, আর সেই ম্যাচটাও তাদের মাটিতে না, সেই ম্যাচটাও নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। আর দুবাইয়ে আমরা জানি সবসময় ভারতীয়রা অনেকটা ফেভারিট থাকে, অনেকটা শক্তিশালী থাকে। সেখানে দর্শক ক্যাপাসিটি বলেন বা খেলার অবস্থা বলেন বা যে বৈশ্বিক বা আবহাওয়ার কথা বলেন, সেই দিক থেকে কিন্তু ভারত তাকে এগিয়ে। সেই এগিয়ে থাকা ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তানের লড়াইটা হবে অনেকটা হাড্ডাহাড্ডি। কারণ এখানে পাকিস্তানের টিকে থাকার লড়াই, অপরদিকে প্রতিরোধ করার লড়াই, আবার ভারতের সামনেও রয়েছে একটা দুর্দান্ত প্রতিশোধ নেওয়ার লড়াই। ১৭-এর সেই প্রতিশোধটা যদি ভারত এবার নিতে পারে তাহলে তাদের জন্য হবে বড় কিছু পাওয়া। কারণ তারা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে হয়তো সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখবে আগেভাগেই। আর যদি তারা হেরে বসে যায় তাহলে অপেক্ষা করতে হবে লাস্ট ম্যাচ পর্যন্ত, সেখানে তাদের ভাগ্য নির্ধারণ হবে। তবে এই পাকিস্তান এবং ভারতের এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আগামীকালকে, এবং সেই যুদ্ধটা কে জয়ী হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে ইন্ডিয়া পাকিস্তানের স্কোয়াড যদি দেখেন, সেই স্কোয়াডের দিকে তাকালে দেখতে পাবেন যে এই স্কোয়াডে কি দুর্দান্ত কিছু প্লেয়াররা রয়েছেন। সেই ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন বিরাট কোহলি এবার কোনো ফর্মেই নাই। এবার বলতে হবে যে বিরাট কোহলি নামমাত্র আছেন। সেই বিরাট কোহলি কিন্তু আবার পাকিস্তান পেলে জেগে উঠেন, আবার পাকিস্তান পেলে কিন্তু গর্জে উঠেন। সেই ফর্মহীন বিরাট কোহলি কি এবার পাকিস্তানকে পেয়ে ফর্মে ফিরে আসবেন, নাকি মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান একটা বার আবারও চেপে ধরবে, আবার প্রতিরোধ করবে ভারতীয় দলকে? ভারতের এই দল এবং পাকিস্তানের এই দলে দেখবেন ব্যাটিং সামঞ্জস্য যদি দেখেন তাহলে ব্যাটিংয়ে মোটামুটি দুই টিমই শক্তিশালী, কিন্তু ভারত যদিও ধারাবাহিক, তারা এক ব্যাটসম্যান গেলে আরেকটা কাভার দিয়ে দেয়, আবার আরেকটা দাঁড়িয়ে যায়, কিন্তু পাকিস্তানের সেই অবস্থা নাই। পাকিস্তান বাংলাদেশের মতো যখন উইকেট পড়ে টপাটপ পড়তেই থাকে। মোহাম্মদ রিজওয়ান নির্ভর এই টিমটা এই মুহূর্তে। বাবর আজম আগের মতো ফর্মে নাই। বাবর আজম যদি 50 করেন তাহলে, সেঞ্চুরিও যদি করেন তাহলে সেটা টিমে এই মুহূর্তে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না, কারণ তিনি সেই আগের ধাঁচের ব্যাট করতে পারেন না। শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ানের উপর নির্ভরশীল। তাছাড়া ফখর জামানও ইনজুরি আক্রান্ত। ফখর জামানের রিপ্লেস হিসাবে ইমামুল হক এসেছেন দলে। ইমামুল হক থাকবেন কিনা সেটা নিয়েও সন্দেহান। কিন্তু মিডলে তাদের সেই মোহাম্মদ রিজওয়ানের সাথে ভাইস ক্যাপ্টেন সালমান আলী আগা হতে পারেন ব্যাটিংয়ের স্তম্ভ। সালমান আলী আগা এবং খুশদিল শাহ, এই দুই ব্যাটারের উপরই, ৩ ব্যাটারের উপরই হয়তো পাকিস্তান টিম ভর করবে। পাকিস্তান টিম এদের উপরই আশা দেখতে চাইবে, কিন্তু সেই আশাটা কতটা প্রতিফলন ঘটাতে পারবেন তারা, সেটা দেখা যাবে কালকেই। আবার ভারতীয়দের ব্যাটিং লাইন আপ দেখবেন, রোহিত শর্মা সবসময় টুর্নামেন্টে আসলেই যেন অন্য রকমের ব্যাটার হয়ে যান, ভয়ঙ্কর। বাংলাদেশের সাথেও করেছেন 43 রানের ইনিংস। শুরুতে মুস্তাফিজকে খুব সুন্দর দেখেশোনা খেললেও পরবর্তীতে মুস্তাফিজকেই অ্যাটাক করে কিন্তু তিনি রান নিয়ে নেন। তো রোহিত শর্মা বা বিরাট কোহলি তো তাদের অভিজ্ঞতা তো তাদের আছে, তার উপর তাদের ওয়ার্ল্ড ক্লাস বর্তমান বিশ্ব ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার, যিনি নাম্বার 1 ব্যাটার শুভমান গিল, তিনিও রয়েছেন দারুণ ছন্দে। শুভমান গিল বাংলাদেশের সাথেও করেছেন সেঞ্চুরি। তারপর মিডল অর্ডার শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুল, তারা কিন্তু দুর্দান্ত এবং তারা কিন্তু খুবই ভয়ঙ্কর। তাছাড়া হার্দিক পান্ডিয়াকে অবহেলা করা যাবে না। হার্দিক পান্ডিয়া পাকিস্তান পেলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। তাই বলা যায় ব্যাটিং নির্ভর, ব্যাটিং শক্তিশালী দুই টিমই মোটামুটি স্ট্রং, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে সেখানে হতে পারে বেলকি পাকিস্তান যে পেস অ্যাটাকের দল, সেই পেস অ্যাটাকের যে পেস বোলার রয়েছেন তারা তেমন ফর্মে নাই, যা তাদের বেলকি দেখাতে হবে এই মোটামুটি যে স্পিনার খুশদিল শাহ কিংবা আকবর আহমেদ, এদের মাধ্যমে। আবার এই ইন্ডিয়া দেখবেন স্পিন নির্ভর, তাদের দলে 4টা 5টা স্পিনার রয়েছে, সেখান থেকে স্কোয়াডেও তারা বাংলাদেশের সাথে 3টা স্পিনার নিয়ে খেলেছে। তা
তাদেরকে বলতে পারেন। এখানে বোলিংয়ে কিছুটা হলেও ভারতীয়রা এগিয়ে। তাই দেখা যাক এখন আগামীকালকে ভারত নিতে পারে কি প্রতিশোধ নাকি পাকিস্তান করবে প্রতিরোধ।